আসসালামু আলাইকুম। আগামীকাল সকাল ১০টায় সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের ২ টেস্ট ম্যাচের ১ম টেস্ট ম্যাচ। যদিও এই টেস্ট ম্যাচ নিয়ে কারোরই কোনো আগ্রহ নেই। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ম্যাচ দেখানো নিয়েও কারোর কোনো মাথা ব্যথা নেই। ইন্টারন্যাশনাল কোনো চ্যানেল এই ম্যাচ দেখাচ্ছে না। ম্যাচটা দেখতে হবে আমাদের বিটিভিতে। কারণ যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচ কোনো না কোনোভাবে টেলিভিশনে সম্প্রচার করতে হয়। এই কারণে আসলে সরকারি টেলিভিশনেই সম্প্রচারিত হবে অনেক দিন পর বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ যেটা বিটিভি সম্প্রচার করবে। সিলেটের মাটিতে ম্যাচ, এই ম্যাচ নিয়ে আসলে তেমন কোনো আলোচনা হওয়ার কথাও নয়। তবে এই ম্যাচে আসলে এগিয়ে আছে কারা, সেটা নিয়েই আসলে আজকে একটু কথা বলবো যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের এই টেস্ট ম্যাচে আসলে এগিয়ে আছে কারা। বাংলাদেশের যে ছন্ন ছাড়া ব্যাটিং লাইন আপ এবং লাস্ট কতগুলো সিরিজে বাংলাদেশ যেভাবে ভরাডুবি করেছে, তাতে করে বাংলাদেশের নিয়ে আসলে প্রত্যাশার জায়গাটা কতটুকু সেটাও আসলে ব্যাখ্যা করার প্রয়োজন। তার আগে একটু জেনে নিই আসলেই টেস্ট ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের পরিসংখ্যানটা কি। এখন পর্যন্ত বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দেশে দেশের বাইরে মোট 18 বার মোকাবেলা করেছে এবং কেউই কাউকে ছেড়ে কথা বলেনি। শিয়ানে শিয়ানে লড়াই। জিম্বাবুয়ে 7টাতে জিতেছে, বাংলাদেশ ইজ্জতটা রক্ষা করেছে একটা ম্যাচ বেশি জিতে, অর্থাৎ বাংলাদেশ 8টা ম্যাচ জিতেছে এ পর্যন্ত জিম্বাবুয়ের সাথে, বাকি 3টে ম্যাচ হয়েছে ড্র। তার মানে বোঝাই যাচ্ছে পরিসংখ্যান খুবই কাছাকাছি, দুটো দলই কাছাকাছি, বাংলাদেশ একটা ম্যাচ এগিয়ে আছে। এখন আগামী কালকের ম্যাচ নিয়ে আসলে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টিম কেমন হতে পারে সেটাও একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ দলের ওপেনিং এ আসলে মনে হয় না দেখা যাবে মমিনুলকে নিচের সারিতেই দেখা যাবে। মাহমুদুল হাসান জয় এবং জাকের হাসান এই দুজন মিলে আসলে ওপেন করবেন। এরপর ফার্স্ট ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত, তিনিই কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব নিচ্ছেন, যদিও বিচ্ছিরি বাজে ফর্মে আছে শান্ত। তিনি চাইবেন দলকে সামনের থেকে লিড দিতে এবং জিম্বাবুয়ের বিপক্ষে যদি সে স্কোর করতে না পারে, আর কোন দলের পক্ষেই আসলে স্কোরটা করবে, সে খুবই প্রয়োজন নাজমুল হোসেন শান্তর ফর্মে ফেরা। এরপরে মমিনুল পরীক্ষিত একজন প্লেয়ার এবং টেস্টের জন্যই সে আসলে পারফেক্ট প্লেয়ার। টেস্ট ম্যাচ হলেই মমিনুল খেলেন, সুতরাং মমিনুলের উপরে আসলে ভরসার জায়গাটা অনেক বেশি। মমিনুলের পর মিডিল অর্ডার সামলাতে হবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। তিনি কিন্তু অলরেডি টি-20 থেকে তো আগেই বিরতি দিয়েছেন এবং ওডিআই থেকেও বিরতি দিয়েছেন মুশফিক। এখন শুধুমাত্র টেস্ট ম্যাচটাই চালিয়ে যেতে চান, সুতরাং সেটাকে সম্মানের সাথে চালাতে চাইবেন মুশফিক। এই কারণে আসলে মুশফিককেও ফর্মে ফিরতে হবে, সেও কিন্তু ফর্মের বাইরে আছে। এরপর যদি ধরি তাহলে মেহেদী হাসান মিরাজ এবং তারপরে কিন্তু জাকের আলী আছেন, এই দুজনেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন এবং তারা ফর্মে থাকলে বাংলাদেশের জন্য কিন্তু এক্সট্রা আসলে বেনিফিট। এরপরেই আসলে বোলারদের দেখতে গেলে স্পিনের একমাত্র ভরসা তাইজুল, অবশ্যই তিনি দলে থাকবেন। এরপর হাসান মাহমুদ, তিনি পেস বোলিং এর ইউনিটটা সামলাবেন এবং খালেদ আহমেদ খেলতে পারেন, তবে তার জায়গায় আরেকজনের খেলার সুযোগ আছে, সেটা হলো তানজিম সাকিব। তার অভিষেক হতে পারে, প্রথমবারের মতো টেস্টে জায়গা পেয়েছেন, সেখানে আসলে খালেদ এবং তানজিম সাকিবের দুজনের যে কোনো একজনের চান্স আছে। তবে 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 যার উপর নজর সবচেয়ে বেশি, নাহিদ রানা। এই নাহিদ রানার উপরেই আসলে নজরটা থাকবে বেশি। বাংলাদেশের পেস ইউনিটকে শক্তিশালী করেছে নাহিদ রানা, দুর্দান্ত গতিতে বল করতে পারেন এবং এই একটা টেস্ট ম্যাচই নাহিদ রানা খেলবে। এই টেস্ট ম্যাচের পরে নাহিদ ছুটে যাবে পাকিস্তানে পিএসএল খেলার জন্য। যদি এখন জিম্বাবুয়ে টিমের দিকে দেখি তাহলে কিন্তু জিম্বাবুয়ে টিমের মূল ভিত্তি কিন্তু ক্রেগ আরভিন, যিনি ক্যাপ্টেনের দায়িত্বে আছেন। এর পাশাপাশি আরেকজনের কথা বলতে পারি সেন উইলিয়ামসন, আর মুজারাবা দিনী, তিনি কিন্তু পেস বোলিং ইউনিটটাকে সামলাচ্ছেন। তিনিও নাহিদ রানার মতো দুর্দান্ত বল করতে পারেন। যেহেতু রাজা নাই, এই 2-3টা প্লেয়ারের উপরেই আসলে চোখ পড়বে, আর বাদ বাকি যারা আছে একেবারে নতুন। সুতরাং সব দিক মিলিয়ে আমার কাছে মনে হয় সিলেটের পূর্ণভূমিতে বাংলাদেশ চাইবে নতুন করে ঘুরে দাঁড়াতে, ফাইটটা দিতে এবং জিম্বাবুয়েকে অবশ্যই হোয়াইট ওয়াশ করতে। একটা ম্যাচেও জিম্বাবুয়েকে সুযোগ দেওয়ার সুযোগ নাই বাংলাদেশের। বাংলাদেশকে জিততেই হবে, হোয়াইট ওয়াশ করতেই হবে, কারণ দেশের মাটিতে জিম্বাবুয়েকে যদি হারাতে না পারে তাহলে কিন্তু এর থেকে বাজে আর কোনো কিছু হবে না এবং কনফিডেন্স লেভেলটাও বাংলাদেশের তলানিতে চলে যাবে।
জিম্বাবুয়ের জন্য একটা সুখবর, সেটা হলো লাস্ট যে ম্যাচটা জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে জিততেছে সেটাও কিন্তু সিলেটে হয়েছে। এই জায়গা থেকে তারা কিছুটা হয়তো অনুপ্রেরণা নিতে পারে। তবে যাই নিক আর যাই হোক, বাংলাদেশকে জিততে হবে, এটা হলো আমার কথা। কারণ নিজেদের মাটিতে জিম্বাবুয়ের মতো দলকে যদি আমরা ঠকাতে না পারি, আসলেই টেস্ট স্ট্যাটাস কিন্তু হুমকির মুখে পড়বে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।